ইরানের সাথে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই ভূমধ্যসাগরে প্রবেশ করেছে মার্কিন নৌবাহিনীর সর্বাধুনিক এবং বিশ্বের সর্ববৃহৎ বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার কূটনৈতিক আলোচনা ব্যর্থ হওয়ার পর এই সামরিক সমাবেশকে যুদ্ধের আগাম প্রস্তুতি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। শুক্রবার সকালে জিব্রাল্টার প্রণালী অতিক্রম করে ভূমধ্যসাগরে অবস্থান নিয়েছে মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইটগুলো এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। তবে এটি কেবল নিয়মিত টহল নয়, বরং ইরানের ওপর বড় ধরনের সামরিক আগ্রাসনের ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিতীয় দফার আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানকে তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করতে হবে এবং আঞ্চলিক প্রক্সি গ্রুপগুলোকে সহায়তা দেওয়া বন্ধ করতে হবে। তবে তেহরান এই দাবিকে অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছে। এরই প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে 10 দিনের আল্টিমেটাম দিয়েছেন। 2003 সালে ইরাক আক্রমণের পর মধ্যপ্রাচ্যে এবারই সবচেয়ে বিশাল সামরিক শক্তি জড়ো করেছে যুক্তরাষ্ট্র। বর্তমান বহরে বিমানবাহী রণতরী ছাড়াও রয়েছে অত্যাধুনিক ডেস্ট্রয়ার, ক্রুজার এবং পারমাণবিক সাবমেরিন। গোয়েন্দা রিপোর্ট বলছে, হামলার তালিকায় ইরানের পারমাণবিক স্থাপনা ছাড়াও রয়েছে দেশটির শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম। পাল্টা জবাব দিতে প্রস্তুত তেহরানও। নিজেদের সামরিক ঘাঁটিগুলোতে সতর্কতা জারি করার পাশাপাশি হরমুজ প্রণালীতে বড় ধরনের সামরিক মহড়া চালাচ্ছে ইরান। এমনকি রাশিয়ার সাথে যৌথ মহড়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তারা। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি সাফ জানিয়ে দিয়েছেন, বাইরের কোনো হামলায় ইরানের পারমাণবিক প্রযুক্তি ধ্বংস করা সম্ভব নয়, কারণ এটি তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। ইরান যুদ্ধের জন্য যেমন প্রস্তুত, তেমনি আলোচনার পথও খোলা রেখেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে। এক পক্ষে মার্কিন রণতরীর হুঙ্কার, অন্য পক্ষে ইরানের অনড় অবস্থান। এই পরিস্থিতি শেষ পর্যন্ত বিধ্বংসী কোনো যুদ্ধের রূপ নেয় কিনা তাই এখন দেখার বিষয়।